চিকেন রোস্ট তৈরির জন্য আমি প্রথম ম্যারিনেট করব হাফ স্পুন জিঞ্জার পেস্ট, হাফ স্পুন গার্লিক, সামান্য লবণ, অল্প পরিমাণ আমি লেমন জুস দিব। তারপর এটার মধ্যে আমি ফুড কালার, অরেঞ্জ কালারের ফুড কালার দিব। এর মধ্যে আমি শাহি রোস্ট মশলার অল্প দিয়ে ম্যারিনেট করে রাখবো 10 মিনিট। সুন্দর একটা কালার আসলো, এখন এটা আমি রেখে দিব 10 মিনিটের মতো। তারপর এটা ভেজে সব কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। রোস্টেড চিকেন ভাজার জন্য আমি একটা লোহারির মধ্যে প্রথম তেল দিলাম। তেল হিট হয়ে গেছে, এখন আমি চিকেন রোস্টে গরম তেলে ভাজবো। প্রথম রোস্টের জন্য আমার চিকেন ভাজা হয়ে যাচ্ছে। প্রথম চিকেনকে সুন্দরভাবে এক সাইড ব্রাউন করার পর উঠিয়ে অন্য সাইড ব্রাউন করে রাখবো আরও 5-7 মিনিট। এখন আমার চিকেন রোস্টের ভাজাটা শেষ হয়ে গেছে, খুব সুন্দর একটা রং চলে আসছে। এখন আমি চিকেনটাকে উঠিয়ে রেখে দিব। সুন্দর একটা ব্রাউন কালার আছে। চিকেন আমার ভাজা, আমি রোস্টেড চিকেন ভেজে রেখে দিয়েছি। এখন রোস্টের মশলা বানাবো, এই জন্য প্রথম হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিলাম। তারপর এটার মধ্যে 2 টেবিল স্পুন গার্লিক, 2 টেবিল স্পুন জিঞ্জার দিয়ে দিলাম। এটার মধ্যে দিয়ে দিব 3টা তেজপাতা, অল্প দারচিনি, এলাচি, লবঙ্গ দিয়ে এটারে মিশিয়ে রাখবো। কষানোর পর রসুন, পেঁয়াজ, আদা, এবং 2 স্পুনের মতো পরিমাণ মতো লবণ দিব। তারপরে আবার সামান্য নাড়াচাড়া করে এটার মধ্যে নারিকেল কুচি
পেস্তা বাদাম কুচি করে রেখে এটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য পরিমাণ 3 টেবিল স্পুন টক দই দিব। এটা সম্পূর্ণ আমার ঘরোয়া স্টাইলে রোল। আপনারা দেখবেন কীভাবে হয়, তারপর এটা পছন্দ হলে লাইক শেয়ার করবেন। সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। মানে এটার মধ্যে আসলে আমি এটার মধ্যে শাহি রোস্ট মশলা ব্যবহার করি। শাহি রোস্ট মশলা এখন দিয়ে দিলাম। দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য, টেস্ট আসার জন্য সামান্য একটু চিনি দিলাম। সবগুলা একসাথে মিশিয়ে এটারে কষিয়ে নিব। এখন রোস্ট মশলার ঠিক কষানোর পর তেল যখন উপরে উঠে যাবে আমি মাংস অ্যাড করবো। এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কালারের জন্য আমি সামান্য প্রথম পেঁয়াজ বেরেস্তা দিলাম। রোস্টের এর মধ্যে দিলাম আমি আলু বোখারা, 4টা আলু বোখারা, কিশমিশ দিয়ে সুন্দর করে এখানে কষাইয়ে তারপর একটু পানি দিয়ে রেখে দেবো। এখন এটার মধ্যে আমি পানি দিব পরিমাণ মতো। কাপের মতো পানি দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে ঢেকে রেখে দেব ততক্ষণ পর্যন্ত। পানি ফুটানোর পর রোস্টের তেলটা উপরে উঠে আসার পর তার মধ্যে আমি আমার ভেজে রাখা চিকেনগুলা দিয়ে দেব। এটা আমি 15 মিনিটের মধ্যে ঢেকে রেখেছি। আমার রোস্টের মশলা কষানো হয়ে গেছে। এবং আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলা দিয়ে দিলাম। দিয়ে সব মশলার সাথে এগুলো মিশ্রণ করে ভালোভাবে ঢেকে রেখে দিব। তারপর কিছুক্ষণ পর পর এটাকে নাড়তে হবে। রোস্টের মশলার উপরে তেল চলে না আসে। রোস্টের মশলা তেলটা উপরে আসার পর অল্প আগুনে আমার ঢেকে রেখে দিব। মাংস রান্না হয়ে যাবে, তাতে রোস্টের মশলাটা কালারটা সুন্দর হয়ে রেডি হয়ে যাবে। এখন আমি এখানে সুন্দর করে ঢেকে রেখে দেব। ততক্ষণ পর্যন্ত আমার মশলা উপরে তেল না আসছে। এখন আমার রোস্ট কষানো হয়ে গেছে সুন্দর। এর মধ্যে আমি প্রথম পেঁয়াজ বেরেস্তা দিলাম,
সুন্দর ফ্লেভার আসার জন্য তার মধ্যে 2 টেবিল স্পুন কেওড়া জল, 1 স্পুনের মতো আমি কেওড়া জল ব্যবহার করবো একটু ফ্লেভারের জন্য। এর মধ্যে আমি ঘি 2 চামচের মতো 2 টিস্পুনের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে একটা মজাদার অ্যারোমেটিক ফ্লেভার আসবে। এর মধ্যে সামান্য পরিমাণ একটু চিনি দিলাম। চিনিটা দেওয়ার মানে মশলাটা সুন্দর একটা কালার আসার জন্য। এগুলারে আমি আবার একটু সব কিছু মিশ্রণ করে রেখে দেব। মশলা যখন মাখা মাখা হয়ে চলে আসবে আর তেলটা একটু উপরে উঠে যাবে, তখন আমার রোস্টটাও হয়ে যাবে। ট্রাই করে দেখেন, এটা আমার সম্পূর্ণ হোমমেড রেসিপি। ভিডিও হলো প্লিজ লাইক শেয়ার করে আপনারা কমেন্টে আমাকে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ। আমি নিউ ইয়র্ক থেকে রাখছি। আমার রোস্ট রান্না শেষ পর্যায়ে এমন একটা সুন্দর কালার আসছে, তেলগুলাও উপরে উঠে গেছে। এখন আমি এইটাতে